ওয়া আনা আজিজি বিহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজিজি বিহ, আমি আল্লাহ তাআলা এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখছে, এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। তা আল্লাহ তাআলা যখন দিবেন, কম দিবেন না, আল্লাহর শান এবং মান অনুযায়ী আল্লাহ তাআলা আপনার আমারে দিবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশা কি আমরা সবাই করতে পারি না? নিয়ত আছে তো ইনশাআল্লাহ। এই জন্য সামান্য একটু যদি কোনো সমস্যা থেকেও থাকে, তাহলে আমরা চেষ্টা করব আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমরা যেন রমজানের রোজা কেউ না ছাড়ি। যে সমস্ত বাচ্চারা বয়সে উপনীত হয়েছে, রোজা রাখতে সক্ষম, তাদেরকেও আমরা রোজা রাখার অভ্যাস গড়ে তুলব। অনেক মা বাবা এমন আছে সেহরির সময় ডাক দেয় না, বাচ্চা রোজা রাখার বয়স হয়েছে ডাক দেয় না, শুকাই যাবো বাচ্চা, এখন বাড়ন্ত বয়স। বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা হয়েছে, সায়েন্সের মধ্যে আসছে যে রোজাটাও বান্দার জন্য, মানুষের জন্য কল্যাণকর। যেই ব্যক্তি নাকি 1 মাস রোজা রাখবে, নতুন করে সে আবার এরকম ভাবে নিজেকে সসজ্জিত করলো, তার রোগ প্রতিরোধ ক্ষমতা এরকম ভাবে সব শেষ হয়ে গেল, ফিনিশ হয়ে গেল, আবার নতুন করে সে রমজানের পর থেকে আবার সতেজ হয়ে যাবে, নতুন হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, রমজানের রোজা রাখার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকতপূর্ণ বিষয় রেখেছেন, যেটা আপনি আমি জানি না, না জানার কারণে, অজ্ঞতার কারণে আপনি আমি এটাকে মূল্যায়ন করতে জানি না। এজন্য আমরা কেউ যেন বিশেষ কোনো কারণ ছাড়া রমজানের একটা রোজাও ভঙ্গ না করি। সামনে যেহেতু পুরা রমজানটাই, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 বছর পর পবিত্র মাহে রমজান দান করেছেন। গত রমজান থেকে আজকে রমজান পর্যন্ত যেই দিনগুলো অতিবাহিত হয়েছে, এই সময়ের ভিতরে অনেক লোকজন আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন। কিন্তু আল্লাহ তাআলার ইহসান, আল্লাহর দয়া, আল্লাহর দেওয়া তৌফিক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক হায়াত দিয়া সুস্থ রেখে আল্লাহ তাআলা এই রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, অর্থাৎ রমজান দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত দামি এবং মুবারক বরকতপূর্ণ একটি মাস, যেই মাসের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকমের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। কিতাবে বর্ণিত আছে, রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বাকি 11 মাস জান্নাতকে সুসজ্জিত করে। সুবহানাল্লাহ। 11 মাস রমজানের সম্মানার্থে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করে। এটা আল্লাহ তাআলা করার। দুনিয়াও তো কোন কোন দেশের বাদশা রাজারা, তারাও রমজানের সম্মানার্থে তারাও তাদের দেশে মসজিদ, মাদ্রাসা, ইবাদত বন্দেগীর যে উপাসনালয়, এগুলো তারা সুসজ্জিত করে রমজানের সম্মানার্থে। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে কেন দামি বানাইলেন, কি জন্য দামি বানাইলেন? আল্লাহ তাআলা এই রমজান মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বিশেষ মর্যাদার ভিতরে সম্মানার্থে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা রমজান কত দামি বানাইছেন, যে অন্য কোনো একটা মাসে কেউ যদি নফল ইবাদত বন্দেগী করে, কেউ যদি ফরজ ইবাদত বন্দেগী করে, তো রমজানে যদি কেউ নফল ইবাদত বন্দেগী করে, তাহলে তাকে ফরজ আদায়ের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, কেউ যদি ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এটা কিসের খাতিরে ভাই? রমজানের খাতিরে। তো আল্লাহ তাআলা এই মাস
এত মর্যাদাপূর্ণ এবং দামি মাস বানাইছেন। এজন্য এই মাসের কদর করা, এই মাসের সম্মান করা, এই মাসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি করা। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা যেন আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী আমার সময়টা অতিবাহিত হয়, আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক যেন আমার সময়টা অতিবাহিত হয়, এই দিকে লক্ষ্য রাখা। একটা মানুষ যদি রমজানে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করাইতে না পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জুমায় খুতবা দেওয়ার জন্য মিম্বারে পা রাখলেন। এই যে আপনারা বানাইছেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। প্রথম সিঁড়িতে পা রাখলেন, যেহেতু কথা এসে গেছে বইলা ফেলাই। প্রথম সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে রাখলেন তখন বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে যখন আপনি খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বারে গমন করেছেন, কোনোদিন এই আমল আপনাকে করতে দেখি নাই, আমিন আমিন শব্দটা উচ্চারণ হতে দেখি নাই, আজকে কেন বললেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্নের জবাবে বললেন, ও আমার সাহাবারা, আমি যখন মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি সময়ে আমার কানে কানে আয়েশা জানায় গেল, বলে গেলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাস পাইছে অথচ তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে 4 জন ফেরেশতা আল্লাহ তাআলা বড় বড় 4 জন ফেরেশতাকে বিশেষ বিশেষ দায়িত্ব দিয়ে রাখছেন। তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্তাবাহক হিসাবে আল্লাহর রাসূলের কানে কানে আয়েশা বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ তার জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে বললেন আমিন। আমিন মানে কি ভাই? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুর করেন, আল্লাহ আপনি এই কথাটা গ্রহণ করেন। একটু খেয়াল করেন, জিবরাইল এত বড় একজন ফেরেশতা, উনি এরকম ভাবে আয়েশা কথা বলছেন আর আল্লাহর রাসূল আমিন বলছেন। এই দোয়া কবুল হয় নাই, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? না নিশ্চিত কবুল হয়েছে? নিশ্চিত কবুল হয়েছে, এই তো বুঝছেন আপনারা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বুঝতে হবে বদদোয়াটা কার জবানের মাধ্যমে প্রকাশ পাইছে, আমিন কি কে বলছে। আপনি একটা দরখাস্ত লেখা এমপি সাহেবের কাছে গেছেন, এমপি সাহেব দেখা সাথে সাথে স্বাক্ষর করছে, ওইটা সচিবালয় পর্যন্ত, মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত যাইতে কোনো বাধা আছে? কি বলেন আপনারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ রাসূল আমিন বলছেন, সাথে সাথে গ্রহণযোগ্য, কোনো সন্দেহ নেই। এরপরে বললেন, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যেই ব্যক্তি এরকম ভাবে রমজান পাইছে কিন্তু তার পিতা অথবা মাতা দুইজন থেকে কোনো একজন জীবিত ছিল, খেদমতের মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করাইতে পারলো না, তাদের রেজামন্দি হাসিল করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমিন। আবার যখন আমিন বললেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল উত্তর দিয়ে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহর রাসূলের নাম নেওয়া হয় অথচ নাম শোনার পরেও যেই ব্যক্তি আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমিন। প্রিয় ভাইরা আমার, প্রথম জুমায় এই কথাটা এই জন্য বললাম আজকে, যদিও এটা শেষের দিকের আলোচনা,
কিন্তু এই জন্য বললাম, সামনে রমজান, আমাদের পুরা দিনগুলো সামনে আছে, বেশিরভাগ দিনগুলো সামনে আছে। আমরা যেন রমজানের সময়টাকে অবহেলায় না কাটাই, আমরা যেন রমজানের কদর করে আমরা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করাইয়া নিতে পারি। এজন্য বিশেষ কিছু সময় রয়েছে, এই সময়ের ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে রমজানের খাতিরে আল্লাহ তাআলা এই দোয়াগুলা কবুল করে। তার মধ্যে একটা সময় হইল ইফতারকে সামনে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন আল্লাহ তাআলা করে দেয়। আরেক হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিসের মধ্যে এই কথা ইরশাদ করলেন, পাশাপাশি জানাই দিলেন, আল্লাহ তাআলাও জানাইছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত একটা জাতি বা কওমের কোনো একটা লোকের ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ তারটা সে নিজে পরিবর্তন না করে। এজন্য রমজানের প্রথম থেকেই আমরা এই সময়টুকু অন্তত আল্লাহ তাআলার কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে, দুই হাত তুলে নিজে অনুতপ্ত অনুশোচনা মনের মধ্যে জাগ্রত করে আল্লাহ তাআলার কাছে কাই মনোবাক্যে একেবারে নিজেকে অপরাধী মনে করে আল্লাহ তাআলার কাছে যেই ব্যক্তি চাইতে পারবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সাহারি শেষ হওয়ার পরে যদি দেখেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় বাকি আছে, আপনি 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, তাহাজ্জুদ নামাজ শেষে দেখেন এখনো ফজরের আজানের কয়েক মিনিট সময় বাকি আছে, আপনি আল্লাহ তাআলার কাছে এই সময় দোয়া করেন। এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এজন্য প্রিয় ভাইরা আমার, রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আরো 5 ওয়াক্ত নামাজের পর বিশেষ কিছু আমল আছে, যে আমল করার পরে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। এজন্য রমজান মাস যেহেতু আল্লাহ তাআলা আপনারা আমাদের দান করেছেন, আমরা যেন এই সময়টুকুর কদর করে কাজে লাগাই, আমরা যেন রমজানে ইবাদত বন্দেগীর মাধ্যমেই আমাদের জিন্দেগির গুনাহ খাতা যেন মাফ করে নিতে পারি। এজন্য রমজানে আমল করার পাশাপাশি কয়েকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে। 1 নাম্বার, প্রত্যেকেই জবানের হেফাজত করব। শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেহরির শেষ সময় থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি আমি বিভিন্ন রকমের পানাহা থেকে বিরত রাখা, এটার নামই শুধু রোজা না। পেটের ক্ষুধা এবং যৌন ক্ষুধা থেকে নিজের বাঁচায় রাখলাম, শুধু এটার নামই রোজা না, অঙ্গ পতঙ্গেরও কিন্তু রোজা রয়েছে। যেমনি ভাবে আপনি আমি পানাহা থেকে নিজের বিরত রাখলাম, ঠিক তেমনি ভাবে আপনার আমার জবানকেও হেফাজত রাখতে হবে। কেন? আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, খাঁটি মুসলমান হইল ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান কষ্ট পাওয়া থেকে বিরত থাকে। শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য কথা বললাম, গালিগালাজ করলাম, এটা বুঝেন না, এটা তো আছেই। এমনকি বেহুদা কথাবার্তা অনেকে বলে, অন্যের গীবত, অন্যের দুশ্চর্চায় লিপ্ত হয়ে যায়, সারাদিন খাওয়া দাওয়ার ঝামেলা নাই, চা পানের কোনো ঝামেলা নাই, তো অবসর সময় কাটে না, বৈশা বিভিন্ন রকমের এক কথা থেকে আরেক কথা, আরেক কথা থেকে আরেক কথা, বিভিন্ন রকমের কথা বলতে বলতে এক পর্যায়ে দেখা গেছে আরেকজনের গীবত করতেছে, আরেকজনের দুশ্চর্চা করতেছে, কারণ আমি বদনাম করতেছি।
এক কথায় আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের ভাইয়ের দোষ গোপন রাখে, তা আল্লাহ তাআলা ওই ব্যক্তির, যে ব্যক্তি দোষ গোপন রাখলো, আপনি আমার দোষটা গোপন রাখলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ তাআলা আপনার দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। তবে 3 জায়গায় দোষ বর্ণনা করা জায়েজ। এগুলা আজকে আলোচনার বিষয় না, তার মধ্যে একটা বলে দিই। যদি মনে করেন কোনো লোকজনের অত্যাচারে আরো পাশের গ্রামের লোকজন অতিষ্ঠ, তার সাথে লেনদেন করতে গেলে দেখা গেছে কারো টাকা সে অযথা মেরে দেয় অথবা ভোগান্তির শিকার হতে পারে, এই ক্ষেত্রে আপনি জানা সত্ত্বেও আপনি তাকে সতর্ক করতে পারেন, ভাই আমি কিন্তু ব্যবসায়ীর খাতিরে অমুকরে এই টাকা পয়সা দিছিলাম, কিন্তু এই টাকার পরিবর্তে সে আমাকে কোনো মুনাফা দেয় নাই, ব্যবসায়ীর দিকে আমি কোনো লাভবান হই নাই, বরঞ্চ ক্ষতি হয়েছে। আরো অনেক লোকজন এরকম ক্ষতি করছে, সে মিথ্যা প্রলোভন দেখাইছে, ভাই তুমি যদি দাও একটু চিন্তা ভাবনা করে দিও। আপনি যদি তাকে সতর্ক করার জন্য বলেন, এই ক্ষেত্রে জায়েজ। তার অত্যাচার থেকে আপনি একটা মুসলমান ভাইকে বাঁচাইয়ে দিলেন। এরকম 3টা জায়গা আছে। তো যে কথা বলতেছিলাম যে মুসলমানের জবান হেফাজত করতে হবে, যেন আমার জবানের দ্বারা ইচ্ছাকৃতভাবে অন্য কষ্ট না পায় এবং আমার জবান থেকে এরকম কোনো বাক্য উচ্চারণ না হয় যেই বাক্যটা উচ্চারণ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহর রাসূল নারাজ হয়ে যায়। এইরকম সকল ধরনের বেহুদা ফাহেসা কথা থেকে নিজের জবানকে হেফাজত করা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, নিজের চক্ষুকে হেফাজত করা। এটার পরে একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ। নিজের চক্ষুকে হেফাজত করা, যত রকমের অশ্লীল নাজায়েজ বস্তু আছে এই সমস্ত জিনিস দেখা থেকে নিজের চক্ষুকে হেফাজত করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাল আইনিন নাজর। আল্লাহ তাআলা বললেন, তোমরা জিনা করিও না, জিনার নিকটবর্তী হইও না, অশ্লীল কাজের, অন্যায়ের কাজের নিকটবর্তী তোমরা হইও না। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে এই কথা বললেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বললেন, জিনাল আইনিন নাজর, চোখের জিনা হইল দেখা। চোখ দিয়া তুমি অন্যায়, অশ্লীল যে জিনিস দেখলে পরে তোমার মনের মধ্যে কল্পনা জল্পনা সৃষ্টি হবে, গুনাহের ইচ্ছা জাগবে, এই সমস্ত জিনিস দেখা থেকে তুমি তোমার নজরকে হেফাজত করো। আমরা অনেক লোকজন এমন আছি, এখন তো সবার হাতে হাতে মোবাইল ফোন আছেই, টেলিভিশন সব দোকানেই প্রায়। রমজান মাস আসলে পরে রমজানের খাতিরে সমস্ত গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখা, এটাই হলো পরহেজগারিতা। কিন্তু কিছু বিষয় আছে অভ্যাসগত, এটা সহজে ছাড়া যায় না। এই জন্যই ইতিপূর্বে বলেছিলাম যে রমজানের 15 দিন আগে থেকে আমাদের ট্রেডিং করতে হবে। অভ্যাসগত কিছু গুনাহ আছে যেটা আমরা সব সময় করে থাকি, কিন্তু রমজান যখন আসে তখন দেখা গেছে যে না, হুজুর তো বলছে রমজানের খাতিরে নিজের গুনাহ থেকে বাঁচায় রাখা, রিমোট হাতে নিছে, তখন মনে হয়েছে এটা তো রমজান মাস, এটা তো রমজান মাস, নিজের ঈমান আমল হেফাজত করতে হবে। ওই যে প্রতিদিন যে রমজান মাসে, রমজানের বাহিরে যে সব সময় লইতো, আজকে লওয়ার পরে মনে হয়েছে তখন ছেড়ে দিছে, এটা হলো পরহেজগারিতা। আপনার ঈমান আপনারা বাঁচিয়ে রাখছে। তো এই জন্য প্রিয় ভাইরা, নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। মোবাইলেও যদি আসে কোনো রকমের অ্যাড এসে গেছে, আপনি তাৎক্ষণিকভাবে ওটা এড়াইয়া চলেন, নিজের চক্ষুকে পবিত্র রাখেন। রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ একজন বেগানা নারী সামনে পড়ে গেছে, আপনি নিজের চক্ষুকে অবনত রাখেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম।
হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অন্য নারী থেকে, পর নারী থেকে তাদের দৃষ্টিকে নিচে রাখে, তাদের দৃষ্টিকে হেফাজত করে রাখে। আপনি এই কথা জানাইয়া দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের দৃষ্টি যেন তারা হেফাজতে রাখে। রাস্তাঘাটে, দোকানপাটে অথবা বাজারে যেখানেই বসে থাকি না কেন, যেহেতু রমজান মাস আমি রোজা রাখছি, সেজন্য আপনার আমার চক্ষুকে হেফাজত করতে হবে, যেন চোখের দেখা থেকে যত রকমের গুনাহ হয় এই সমস্ত গুনাহ থেকে নিজের চক্ষুকে হেফাজতে রাখা। কারণ কি, যখন নাকি চোখ দিয়ে একটা জিনিস দেখে, দেখার পরে শয়তান মনের মধ্যে কল্পনা জল্পনা দেয়, তারপরে এরকম ভাবে গুনাহের মধ্যে লিপ্ত করার জন্য সে অগ্রসর হয়ে যায়, তাকে অগ্রসর করে দেয়। এজন্য নিজের চক্ষুকে হেফাজতে রাখা। মোবাইলও যদি আইসা যায় কোনো রকমের তাৎক্ষণিকভাবে আপনি ওটা এড়াইয়া চলেন। প্রয়োজনে ওটা এরকমভাবে ব্লক করে দেন, ডিসকানেক্ট করে দেন, যেন ওরকম অ্যাড আপনার আমার মোবাইলে না আসে। শয়তান যেন কোনোভাবেই আপনারা আমার গুনাহ করাইতে না পারে। এজন্য প্রিয় ভাইরা আমার, রমজানের খাতিরে নিজের চক্ষুকে সমস্ত রকমের গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে। সেটা প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে হোক, দিনের আলোতে হোক, রাতের অন্ধকারে হোক। আমি যেখানেই গুনাহ করি না কেন, অন্তত এতটুকু স্মরণ রাখবো, কেউ না দেখো, একজন কিন্তু দেখতেছে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, ইন্নাল্লাহা লা ইয়াখফা, আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন না। আসমানেও কোনো কিছু গোপন নাই, জমিনের মধ্যেও কোনো কিছু গোপন নাই। অতএব তুমি যদি ঘরের মধ্যে দরজা লাগাইয়া তারপরেও গুনাহ করো, আমি আল্লাহ তাআলা দেখব। তুমি একাকী বসে আছো, আশেপাশে কেউ নাই, তুমি যদি মোবাইলেও গুনাহ করো, আমি আল্লাহ তাআলা দেখব। যদি বিশ্বাস না হয় প্রিয় ভাইরা আমার, তাহলে এই কথাটা সূরা আল ইমরানের কয়েকটা আয়াতের পরে এই আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো কিছু গোপন নাই যেটা আল্লাহ তাআলা না দেখে। সব কিছু আল্লাহ তাআলা দেখেন। এজন্য নিজের চক্ষুকে হেফাজত করতে হবে, সমস্ত রকমের গুনাহ থেকে নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। বলতে পারেন, হুজুর আমরা কিছু দেখলাম না, যদি খারাপ কিছু মোবাইলে লিখি, একজনে মেসেজ পাঠাইছে, হোয়াটসঅ্যাপে এরকম ভাবে চ্যাটিং করতেছে, খারাপ কিছু মোবাইলে লিখলাম, তাহলে চোখের গুনাহ পাশাপাশি হাতের গুনাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, এই সমস্ত গুনাহ থেকে নিজের চক্ষুকে এবং হাতকে হেফাজত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কেন এই কথাগুলো বললাম প্রিয় ভাইরা? প্রথমেই বলেছিলাম, রমজানের খাতিরে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করে। রমজানের খাতিরে আল্লাহ তাআলা দুষ্ট শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ রাখেন, অর্থাৎ বেঁধে রাখেন, শিকল দিয়ে বেঁধে রাখেন। এবং জান্নাতের সমস্ত দরজা রমজানের খাতিরে আল্লাহ তাআলা খুলে দেয়। জাহান্নামের সকল দরজা আল্লাহ তাআলা রমজানের খাতিরে বন্ধ করে দেয়। তো বলতে পারেন, হুজুর রমজানের খাতিরে যেহেতু সমস্ত শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখে, তারপরেও যে আমরা গুনাহ করি, মানুষ গুনাহ করে। ওই যে একটু আগে বললাম, অভ্যাসগত কিছু গুনাহ। 11 মাস শয়তান আপনারা দিয়ে আমারে গুনাহ করাইছে। 1 মাস আল্লাহ তাআলা শয়তান বেঁধে রাখছে, কিন্তু 11 মাস যে আমি গুনাহ করছি, ওটার একটা অভ্যাস হয়ে গেছে, নিয়ম চালু হয়ে গেছে। রমজান আসলে পরেও আমরা হঠাৎ করে ছেড়ে দিতে পারি না। অনেক সময় দেখা যায় নিজের অজান্তে গুনাহ হয়ে যায়। এজন্য এটা লাগাম টানতে হবে। ঘোড়া যখন খুব দ্রুত গতিতে ছুটে, থামাইতে গেলে যেরকম লাগাম টানতে হয়, ঠিক তেমনি ভাবে এটার লাগাম টানতে হবে। সাইকেল আপনি চালাইছেন খুব স্পিডে, এখন আপনার ব্রেক করার প্রয়োজন, কিন্তু ব্রেক করলেও অনেক সময় তাৎক্ষণিক ওই জায়গা থেমে যায় না, কিছু জায়গা অতিক্রম করে। ঠিক তেমনি ভাবে শয়তান 11 মাস গুনাহ করাইছে, ওটার যে একটা স্পিড উঠছে, যদিও 1 মাস সে বন্ধ, ওই স্পিডে 1 মাস অনেকে গুনাহ করে। এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যেহেতু স্পেশাল একটা মর্যাদা রমজানের খাতিরে রাখছেন, জান্নাতের দরজা সমূহ খুলে দিছে, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দিছে, এবং আল্লাহ তাআলা জান্নাত সুসজ্জিত করছে, এবং শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ রাখছে। এই সুবর্ণ সুযোগটাকে আমরা কাজে লাগাই।
এই জন্য প্রিয় ভাইরা আমার, রমজান মাস যেহেতু আসছে, শয়তান অনেক সময় বুঝ দিব, এই তুমি যদি না খাইয়া থাকো, তাহলে তো তোমার গ্যাস্ট্রিকের সমস্যা হইতে পারে। বিশ্বাস করবেন না, রমজান আসলে অনেকে কেউ কষ্ট নিয়েন না, অনেকেও জিজ্ঞাসা করে, হুজুর এমনটা হলে রোজা রাখলে না রাখলে কি সমস্যা হইব নি? অনেকে জিজ্ঞাসা করে মাসালা, যদি কোনোভাবে হুজুর কাছ থেকে জানতে পারে, আর যদি কোনোভাবে সেটা খাওয়া যায়, এইরকম সামান্য কোনো অজুহাত দিয়া নিজেরে রোজা নামাজ যে একটা ফরজ ইবাদত বন্দিগি, এটা থেকে কেউ আমরা পাইতে পক্ষে কেউ বিরত থাকবো না। অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে যাবো ইনশাআল্লাহ। আপনারা তো জানেন না, যদি ইচ্ছাকৃতভাবে কেউ একটা রোজা ভাঙ্গা ফেলায়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা না রাখে, তাহলে এটা শাস্তিটা কি, এটা আমরা অনেকেই জানি না। আমরা শুধু মাসালা শুনি, ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে কাফারা স্বরূপ 60টা রোজা রাখতে হয়, একটা না, এটা অনেকে জানি, কিন্তু এটার শাস্তিটা কি এটা আমরা অনেকে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়া হয়েছে, মেরাজে নেওয়ার পরে যখন জাহান্নাম দেখাইলেন, জাহান্নাম দেখতে দেখতে দেখেন জাহান্নামের বিভিন্ন রকমের আযাব গজব মানুষকে দেওয়া হইতেছে। একটা জায়গায় উপস্থিত করা হইল, আল্লাহ রাসূল দেখলেন কিছু লোকজনকে তাদের পা গুলা উপরে দিয়া, মাথাটা নিচ দিকে দিয়া শাস্তি দেওয়া হচ্ছে, এবং তাদের এই দুই গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদের পা গুলা উপরে দিয়া, মাথাটা নিচ দিকে দিয়া দিছে, এদের শরীরের মধ্যে আগুন ধরাই দেওয়া হয়েছে, এবং তাদের দুই গালের পাশ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। জাহান্নামের বর্ণনার একটা কিতাব আমার কাছে আছে, এটা বাংলায়ও বের হয়েছে। এই কিতাবের মধ্যে লেখে যে তাদের এই দুই গালের দুই পাশ দিয়া যে রক্ত বের হইতেছে, যে এই গালটাকে এটাকে এরকম ভাবে করাদ্দা ফাড়া হয়েছে, যার কারণে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? ফেরেশতারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা রমজান পেয়েছিল, কিন্তু রমজান পাওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে তারা রমজানের রোজাকে ভঙ্গ করেছে। বাড়িতে, ঘরের মধ্যে, বাজারে, দোকানপাটে, রাস্তার সামনে পর্দা দিয়া, দরজার সামনে পর্দা দিয়া আড়ালে গিয়ে খাইছে, অথচ রোজা রাখার সমর্থ তার ছিল। এরা হইল ওই সমস্ত মানুষ। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইচ্ছাকৃতভাবে বিশেষ কোনো কারণ ছাড়া, ডাক্তারের নির্দেশনা ছাড়া, উলামা একরামের কাছ থেকে জানা ছাড়া, বিশেষ কোনো কারণে আমরা কেউ রোজা ভঙ্গ করবো না ইনশাআল্লাহ। পারবো না ভাই ইনশাআল্লাহ? রমজানের অনেক দাম আল্লাহ তাআলার কাছে। তো বললেন হুজুর শাস্তি তো বললেন, তাহলে লাভটা কি? লাভটা একটু বলে দিন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাআলা এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখছে, এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। তা আল্লাহ তাআলা যখন দিবেন, কম দিবেন না, আল্লাহর শান এবং মান অনুযায়ী আল্লাহ তাআলা আপনারা আমারে দিবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশা কি আমরা সবাই করতে পারি না? নিয়ত আছে তো ইনশাআল্লাহ। এই জন্য সামান্য একটু যদি কোনো সমস্যা থেকেও থাকে, তাহলে আমরা চেষ্টা করব আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমরা যেন রমজান রোজা কেউ না ছাড়ি। যে সমস্ত বাচ্চারা বয়সে উপনীত হয়েছে, রোজা রাখতে সক্ষম, তাদেরকেও আমরা রোজা রাখার অভ্যাস গড়ে তুলব। অনেক মা বাবা এমন আছে সেহরি সময় ডাক দেয় না, বাচ্চা রোজা রাখার বয়স হয়েছে, ডাক দেয় না, শুকাই যাবো বাচ্চা, এখন বাড়ন্ত বয়স। বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা হয়েছে, সায়েন্সের মধ্যে আসছে যে রোজাটাও বান্দার জন্য, মানুষের জন্য কল্যাণকর। যেই ব্যক্তি নাকি 1 মাস রোজা রাখবে, নতুন করে সে আবার এরকম ভাবে নিজেকে সসজ্জিত করলো, তার রোগ প্রতিরোধ ক্ষমতা এরকম ভাবে সব শেষ হয়ে গেল, ফিনিশ হয়ে গেল, আবার নতুন করে সে রমজানের পর থেকে আবার সতেজ হয়ে যাবে, নতুন হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, রমজানের রোজা রাখার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকতপূর্ণ বিষয় রেখেছেন।
যেটা আপনি আমি জানি না, না জানার কারণে, অজ্ঞতার কারণে আপনি আমি এটাকে মূল্যায়ন করতে জানি না। এজন্য আমরা কেউ যেন বিশেষ কোনো কারণ ছাড়া রমজানের একটা রোজাও ভঙ্গ না করি। সামনে যেহেতু পুরা রমজানটাই রয়ে গেছে, এই জন্য আজকে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা যেন এই আমলটা করতে পারি এবং পাশাপাশি আল্লাহ তাআলার কাছ থেকে নিজেদের গুনাহ যেন মাফ করায় নিতে পারি। পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। অনেকে এমন আছে রোজা রাখে সারাদিন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। আপনি জামাতে না পারেন, যখন সময় পাইলেন তখন এরকমভাবে আপনি আদায় করে নেন, একটু দেরি হইলেও আদায় করে নেন, যাতে নামাজটা কাজা না হয়ে যায়। 5 ওয়াক্ত রোজা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো রমজানে, রোজাও রাখবো। আর যদি এরকমভাবে সময় মতো আমি তারাবিতে উপস্থিত হইতে পারি, আল্লাহর কালাম দাঁড়িয়ে শুনতে পারি, তাহলে কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি নাকি রমজানের এই 2টা আমল করবে, একটা হলো সারাদিন রোজা রাখলো, আর একটা হলো নামাজে দাঁড়ায়া যারা কোরআন তেলাওয়াত শুনলো, এই রোজা এবং এই কোরআন তেলাওয়াত এই 2টা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ আমি তোমার বান্দাকে সারাদিন বিভিন্ন রকমের পানাহা থেকে বিরত রাখছিলাম, তোমার সন্তুষ্ট অর্জনের জন্য সে রোজা রাখছে, সে কষ্ট পরিশ্রম করার পরেও ঘাইমা গেছিল, ক্ষুধা লাগছে, ইফতার সামনে নিয়ে বসা ছিল, কিন্তু তোমার হুকুমের অপেক্ষায় রয়েছে কখন আজান হবে, তারপরে সে ইফতার করবে, এটা একমাত্র তোমার ভয়ে রাখছে। আয় আল্লাহ তুমি আমার সব সুপারিশ কবুল করো, তোমার বান্দাকে তুমি মাফ করে জান্নাত দেয়া দাও। রোজা এই কথা বলবে। কোরআন কি বলবে জানেন? কোরআন বলবে, আল্লাহ সারাদিন রোজা রাখার পর রাতের বেলা সে নামাজে তারাবির নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছে। আয় আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে জান্নাত দেয়া দিবে। এজন্য রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা বোন যারা আছে তাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করব। আপনি কোরআন তেলাওয়াত পারেন না, 10টা সূরা পারেন, 10টা সূরাই তেলাওয়াত করেন। নামাজ শিক্ষা পারি না, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় সারা দিনের মধ্যে বের করেন, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবরে ধরেন, ভাই রমজান মাস চলতেছে, আমি ইবাদত বন্দেগীর নিয়ম কারণ জানি না, আপনি আমাকে একটু শিখিয়ে দেন। আমার সূরাটা অশুদ্ধ, আপনি একটু আমারে শুদ্ধ করে দেন। তার সাথে আপনি একটু দাওয়ার করলেন। রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত দাওয়ার করতেন, অর্থাৎ একজন আরেকজনকে শোনাইতেন। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে আমি শোনাইলাম, কি হইল? পাশাপাশি আপনি তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলেন, আপনার সূরাটা শুদ্ধ হয়ে গেল। আর নামাজ ভঙ্গের কারণ হলো 19টা, 1 নম্বরই নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। আপনার আমার তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে তাহলে তার নামাজ সহি হবে না। এই জন্য আমি শুদ্ধ করলাম, একে তো শুদ্ধ হয়ে গেল, দ্বিতীয়ত কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলাম। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারি, অন্তত দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 পারা পারি 5 পারা পড়ব। আর যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 পারা পড়া সম্ভব না হয়, সারা দিনে আপনি 3 পারা পড়েন। 3 পারা যদি পড়েন তাহলে প্রথম 10 দিন এই রহমতের 10 দিনে আপনার 1 খতম হয়ে গেল। 3 10 30, হিসাবটা বুঝেন, 3 10 30। তারপরে আবার যদি 3 পারা করে পড়েন, আবার 3 10 30। রহমতের পরে কি ভাই? মাগফিরাতে আপনার 1 খতম হয়ে গেল। আবার পরে এরকমভাবে যদি আপনি 3 পারা করে পড়েন, তাহলে আবার 3 10 30 হয়ে যাবে। একটা দিন একটু বেশি করে পড়বেন, যদি 29টা হয়, এই জন্য একটা দিন একটু বেশি করে পড়বেন। যে প্রতিদিন 3 পারা পড়ি, আজকে 6 পারা পড়বো। শেষের 10 দিনে আমরা একটা দিন একটু বেশি করে পড়া ফেলাবো। এই জন্য যারা খতম তারাবি পড়ে তারা কিন্তু সিস্টেম ওইটাই, প্রথম 6 দিন 1.5 পারা করে, 3 পারা আগে আসে, পরে 1 পারা করে। তা আমি যদি কোরআন তেলাওয়াত একাকি পড়ি, এই সিস্টেমে যদি পড়ি, তাহলে রমজানে রহমত, মাগফিরাত, নাজাত 3টা সময়ে 3টা খতম হয়ে গেল। দেখা গেছে সময় নাই, পারি না, সুযোগ নাই, 1 পারা পড়েন, দৈনিক 1 পারা তেলাওয়াত করেন। এটা চেষ্টা করেন, একদিন 2 পারা পড়লেন আর প্রতিদিন 1 পারা করে পড়লেন, রোজার মধ্যে একটা খতম অন্তত হয়ে গেল। একটা খতম যদি হয়ে যায় রমজানে,
অন্য মাসে 70টা খতম দেওয়ার সব আপনি রমজানে এক খতম দেওয়ার কারণে পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা রমজানে পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন, আর রমজানে যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নিজেরাও চেষ্টা করব, সন্তান যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করব, তারাও যেন রমজানের পরিপূর্ণ বরকত ফজিলত পেয়ে যায়, তারাও যেন নিজেদের জীবনের গুনাহকে রমজানের উপলক্ষে তারা এরকমভাবে মাফ করে নিতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, এই ইবাদত বন্দেগীগুলো করব এবং গুনাহ থেকে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজতে রাখবো। যেহেতু সময় অল্প, 1 নাম্বার জবানকে হেফাজত করব। মনে আছে আপনাদের? মিথ্যা বলা থেকে, অন্যায় অশ্লীল বাক্য উচ্চারণ করা থেকে নিজেদের জবানকে হেফাজত করব। 2 নাম্বার চক্ষুকে হেফাজত করব নাজায়েজ জিনিস দেখা থেকে। 3 নাম্বার হাতকে হেফাজত করব, পাকে হেফাজত করব, এরপরে নিজের দিমাগকে হেফাজত করব। বিভিন্ন রকমের গুনাহ থেকে যেন বাঁচিয়ে রাখতে পারি। যত রকমের কুধারণা আছে এই সমস্ত কুধারণা থেকে নিজের চিন্তা চেতনাকে ডাইভার্ট করে ভালো চিন্তা চেতনা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। যদি এইভাবে আমি রমজান কাটাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আমার বান্দা যখন আমার জন্য রোজা রেখেছে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন স্পেশাল ভাবে আমি আল্লাহ বান্দারে আমার হাত দিয়া, কুদরতি হাত দিয়া আমি আমার বান্দারে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। সর্বনিম্ন একটা জান্নাত, এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর একটা জান্নাত দেয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেন রমজানটাকে কদর করি, রমজানের সম্মানার্থে সকল রকমের গুনাহ থেকে নিজেদের ঈমান আমলকে হেফাজতে রাখি। পারবো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ তো আদায় করব, রমজানের রোজা অবশ্যই রাখবো। যারা রোজা রাখতে চায় না তাদেরকে আমি বুঝ দেওয়ার চেষ্টা করব। হুজুর কিন্তু আজকে এই হাদিস বলছে, আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার পরে এরকম শাস্তি দেখছে, আরো অনেকগুলো শাস্তি আছে, বলবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। তো সাবধান, তুমিও সামান্য কোনো কারণে রোজা ভঙ্গ করিও না। এরকম তাদেরকে বুঝাইয়া শোনায় যদি আমি রোজা রাখাইতে পারি, আমি তাদেরকে বুঝাইয়া শোনায় যদি নামাজে নিয়ে আসতে পারি, তাহলে কিতাবের মধ্যে আসছে, সে যে আসলো নামাজে, সে যে রোজা রাখলো, সে তার রোজা হোক চাই না হোক, তার নামাজ হোক চাই না হোক, আপনি যে বইলা তারে রাখাইলেন, উদ্বুদ্ধ করলেন, দাওয়াতটা দিলেন, আল্লাহ তাআলা আপনারে কবুল নামাজের সব দিয়া দিবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমাদের আশেপাশে অনেক গরিব লোকজন থাকে যারা রোজা রাখে কষ্ট করে, আশেপাশে অনেক লোকজন থাকে, এতিমখানার লোকজন থাকে, বাচ্চারা থাকে, তারা কষ্ট করে এরকমভাবে রোজা রাখে। ইফতারের সময় যদি আমি ইফতার করাইতে পারি, এটা অনেক সওয়াব, এটা অনেক সওয়াব। কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি নাকি একটা খেজুর অথবা একটু দুধ দিয়া অন্য একটা রোজাদারকে ইফতার করাইলো, তাহলে সে রোজা রাখে যে পরিমাণ সওয়াব পাইলো। আমি একটা খেজুর অথবা একটু দুধ দিছি, অথবা পানি দিছি, অথবা ছোলা বুট দিছি, অথবা মুড়ি দিছি, আল্লাহ তাআলা আপনারা আমার এই ইফতার করানোর কারণে ওই পরিমাণে সওয়াব দিয়া দিবে। এই জন্য এই কাজগুলো ভাই করবো, পারবো তো ইনশাআল্লাহ? আর একটা আমলের কথা বলে দেই, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, তোমরা যখন সেহরি খাও, সেহরি খাওয়ার সময় তোমরা অন্তত একটা খেজুর হইলেও ভক্ষণ করবা। একটা খেজুর যদি কেউ ভক্ষণ করে, 3টা আছে কিতাবের মধ্যে, সর্বশেষে একটা খেজুর। কেন? যে এই একটা খেজুর যদি কেউ সেহরির সময় খায়, তাহলে সারা দিন সে রোজা রাখার কারণে যে ক্লান্তিটা আসে, একটা দুর্বলতা আসে, এই খেজুর খাওয়ার কারণে আল্লাহ তাআলা এই ক্লান্তি দুর্বলতা দূর করে দিবে। এই জন্য সেহরি যখন খাবো, আমরা খাবারের ম্যানুয়ালের মধ্যে এটা ইনশাআল্লাহ রেখে দেবো, একটা খেজুর, 2টা খেজুর, 3টা খেজুর আমরা নিজেরাও খাবো, পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও খাওয়াবো। আল্লাহ তাআলা যা বললাম শুনলাম, রমজানের যে বিষয়বস্তুগুলা, রমজানের কিভাবে এরকমভাবে আমল করতে হবে, রমজান কিভাবে কাটাইতে হবে, এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা আমল করে আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ বরকত ফজিলত পাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওমা আলাই।